রাজস্ব আসে আমরা বাক্যে জয়াকে প্রার্থনা আসি। মঙ্গলময় পিতা, তোমায় ধন্যবাদ করি আজকে দিনের জন্য, এই সময়ের জন্য। পিতা পরমেশ্বর, আজকে দিন তুমি সৃষ্টি করেছো, জীবিত রেখেছো, বাঁচিয়ে রেখেছো, আমাদের প্রত্যেককে এই স্থানে তুমি একত্রিত করেছো। প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, প্রার্থনা করি প্রভু আমাদের প্রত্যেকের আত্মিক কানকে খুলে দাও, হৃদয়কে খুলে দাও, সেটা তোমার বাক্যকে আমরা শ্রবণ করতে পারি, বিশ্বাস করতে পারি, জীবনে পালন করতে পারি। প্রভু যিশু, তোমার বাক্য আমাদের জীবনে ফসল নিয়ে আসুন, 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফসল নিয়ে আসুন। এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তির মাঝখানে তুমি চলো ফিরো পবিত্র আত্মা এবং আশ্চর্য কার্য করো। আমার অস্ত্রধারকে তোমার কাছে সমর্পণ করি। পবিত্র আত্মা, তুমি ব্যবহার করো, তুমি কথা বলো। আমার মন নয়, কিন্তু যীশু খ্রিস্টের মনকে আমাদের মাঝখানে তুমি প্রকাশ করো। তোমাকে এই স্থান, এই সময়কে তোমার চরণে সমর্পণ করি, এই স্থানকে তোমার চরণে সমর্পণ করি। এই সময়, এই স্থানের পরিণামকে আমাদের প্রত্যেকের জীবনে তুমি আশীর্বাদের কারণ করো। এই সকল প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। জয় যিশু। আগামী সপ্তাহে আমরা শুনেছিলাম যে প্রভু যিশুর সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন জীবন পরিবর্তন হয়, আমেন। তো আমরা বাইবেল থেকে অনেকগুলো ঘটনা শুনেছিলাম। আমরা সমরীয় নারীর ঘটনা শুনেছিলাম, আমরা সকলের ঘটনা শুনেছিলাম, আমরা যে মহিলাটিকে ব্যভিচারে ধরা পড়েছিল তার কথা শুনেছিলাম, এমনকি সেই ব্যক্তির কথা শুনেছিলাম যে মন্দ আত্মায় গ্রস্ত ছিল এবং গুহার মধ্যে থাকতো, আর প্রভু যিশু তাকে উদ্ধার করেছিল। সে ব্যক্তির মধ্যে অনেকগুলো মন্দ আত্মা পাওয়া গেছিল, আর প্রভু সে সমস্ত মন্দ আত্মার হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেছিল, আমেন। তো আমাদের জীবনেও যখন আমরা প্রভু যিশুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, আমাদের জীবন পরিবর্তন হয়, আমেন। আজকে আমরা একটা বিষয় দেখব। তার আগে, এই বিষয়টা জানবার আগে একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার এবং আমাদের পরিষ্কার হয়ে যাওয়া দরকার যে আমরা যে ঈশ্বরকে আরাধনা করি, যাকে আমরা ঈশ্বর বলি, আমাদের ঈশ্বর তিন ঈশ্বর, মানে পিতা, পুত্র আর পবিত্র আত্মা। তো অনেক লোকেরা বলে যে পিতা সেই পুত্র আর যে পুত্র সেই পবিত্র আত্মা, যেরকম নয়। আমরা যে ঈশ্বরকে আরাধনা করি, তিন ব্যক্তি কিন্তু এক ঈশ্বর, তিনটে ব্যক্তিত্ব কিন্তু একজন ঈশ্বর। এরকম নয় যে তিনটে ঈশ্বর, একটা ঈশ্বর। কটা? বাইবেলের কাছে গড ইজ ওয়ান, একটা ঈশ্বর, তিনজন ঈশ্বর নয়। তিনটে ঈশ্বরকে আমরা আরাধনা করি না, তাহলে তো আরো অনেক জায়গায় আমরা দেখতে পাই লোকেরা অনেক অনেক কাউকে ঈশ্বর বলে, কিন্তু আমাদের ঈশ্বর একজন, যিনি সৃষ্টিকর্তা, যিনি সকল কিছু সৃষ্টি করেছে, কিন্তু তিনজন ব্যক্তি, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। কেন আমি এই কথাটা বলছি? যে পদটা আমরা এখন পড়বো এমন একটা পদ যার মধ্যে তিনজনের উল্লেখ আছে, কিন্তু আলাদা আলাদা ভাবে উল্লেখ আছে। আমরা অনেক সময় অনেক মণ্ডলীতে দেখেছি, বা আমাদের মণ্ডলী তো আগে এরকম হতো, আমরা প্রত্যেক সপ্তাহে যখন আমাদের চার্চ শেষ হয় তখন আমরা কি বলি, প্রার্থনার পরে যে আমরা হাত তুলি আর ঈশ্বরের আশীর্বাদকে গ্রহণ করি। তো ওখানে একটা আশীর্বাদের ঘোষণা করা হয়, একটা গণনা পুস্তক 6 অধ্যায় লেখা আছে, এটাই আমরা ঘোষণা করি। কিন্তু অনেক মণ্ডলীতে আমরা যাব যেখানে করিন্থের বাক্য ঘোষণা করা হয়, যেমন লেখা আছে কি, আর পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা আর প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ যুগের শেষ অবধি তোমার সঙ্গে বর্তুক, তাই তো? তো এটা এমন একটা বাক্য যেখানে আমরা তিনজন ব্যক্তিকে দেখতে পারি, পিতা, পবিত্র আত্মা আর পুত্র মানে যীশু খ্রিস্ট। তো আমাদের ঈশ্বর তিন ঈশ্বর, তিন মানে তিনটে ব্যক্তি। আবার ভালো করে ভাবি, ঈশ্বর একজন কিন্তু ব্যক্তি তিনজন। তো আমরা যে ঈশ্বরকে আরাধনা করি সেই ঈশ্বর একজন। কজন? একজন, কিন্তু তিনটে ব্যক্তিত্ব। আমি এক্সাম্পল দিই। আমাদের রোজ সকালে সূর্য ওঠে, তাই না? ছোটবেলা থেকে যখনই আমরা ঘুম থেকে উঠেছি সূর্য দেখেছি। তো সূর্যের দিকে আমরা তাকাতে পারি না, না? সূর্য অনেক রশ্মি, মানে অনেক আলো, যদি তাকাবো তাহলে আমাদের কষ্ট হবে। কিছুদিন আগে আমার বডিতে একটা প্রবলেম দেখা গেছিল, তো ওটার ইংলিশ নামটা আমি ভুলে গেছি, একটু জটিল, ভিটিলিগো এমনি কিছু বলে, বাংলায় এটাকে সেটি বলা হয়। তো যখন আমার বডিতে দেখা যায়, আমি ডক্টরের কাছে যাই। তো ডক্টর আমাকে বলেছিল উইকে 2 বার 10 মিনিট করে ওষুধ লাগিয়ে রোদে দাঁড়াতে হবে, যে জায়গাটা হয়েছে ওখানে মেডিসিন লাগাতে হবে,
আর রোদে 10 মিনিট রোদে দাঁড়ানো তো অনেক কষ্ট, প্রচুর আলো, আমার গা পুড়ে যাচ্ছিল। কিন্তু ওই রোদটা যখন ওখানে পুড়ছে তখন আমার স্কিনটা জ্বলে যাচ্ছে, আর স্কিনে যখন রোদ লাগছে আমাদের স্কিনে একটা জিনিস হয় মেলানিন, আমি হয়তো ভুল বলছি জানি না, আমি এক্স্যাক্ট প্রনাউন্সিয়েশন করতে পারছি না, তো ও কাজ করা বন্ধ করে দেয়, তাই জন্য ওই রোগটা হয়। তো যখন রোদটা পড়ে ওই সেলগুলো আবার অ্যাক্টিভ হয়, ও কাজ করতে আরম্ভ করে। তো রোদ খেতে খেতে আমার ওই জায়গাটা কালো হয়ে গেছে, পুড়ে গেছে, আর পুড়ে ওটা ঠিক হচ্ছে। যদি না পুড়বে তাহলে ঠিক হবে না, ওকে পোড়াতে হবে। তো আমি তো আগুনে গিয়ে পেট ঢুকিয়ে দেবো না, ও সূর্যের আলোয় ওটা পুড়বে আর আমার শরীর মানে ওই প্রবলেমটা ঠিক হচ্ছে এইভাবে। তো যখন আমি রোদ্রে দাঁড়াই তখন আমার খুব গরম করে, ডাক্তার বলেছে 2 মিনিট দাঁড়াবে, গরম লাগলে চলে আসবে, আবার 2 মিনিট দাঁড়াবে। তো যাই হোক, কিন্তু আমি ভাবলাম যে না, 2 মিনিট করে আমি একবার দাঁড়াবো তো পুরো দাঁড়াবো, পুরো 10 মিনিট, কোনো 2 মিনিট 3 মিনিটের ব্যাপার না। তো যাই হোক, তো যখন আমি রোদে দাঁড়াই তখন ওই রোদটা আমার গায়ে পড়ে আর আমার গাটা জ্বলে, মানে আমি তাপ মেহসুস করতে পারি। আর যেহেতু মেডিসিন লাগানো থাকে ওই জায়গাটা খুব গরম হয়, মানে আমার গায়ে অন্য জায়গাগুলো আমি হাত যতটা গরম হবে ওর চেয়ে ওই জায়গাটা অনেক বেশি গরম হয়। তো যাই হোক, তো সূর্য যাকে আমরা দেখতে পারি ওর মধ্যে থেকে আলো বেরায়, তাই তো? ওই আলোটাকে আমরা দেখতে পাই আমাদের চারিপাশে, কিন্তু আলোটাকে আমরা ধরতে পারি না। কিন্তু এই আলোটা যখন আমার গায়ে পড়ে বা সূর্যের তাপ আমার গায়ে পড়ে তখন ওর তাপটাকে আমি মেহসুস করতে পারি, ওর হিটটাকে আমি অনুভব করি, আমি মেহসুস করি। তার মানে কি এরকম যে সূর্যের আলো আলাদা, সূর্যের তাপ আলাদা, এরকম নয় না, কিন্তু এই জিনিসগুলো তো আলাদা, আলো আলাদা, তাপ আলাদা, কিন্তু ওই পুরোটাই একটা সূর্য। আমরা ডিম খেয়েছি, ডিম এক যাকে বলি ডিম, আন্ডা, আন্ডার ভেতরে একটা কুসুম হয় হলুদ রঙের, হ্যাঁ, ওপরে একটা সাদা নরম জিনিস হয়, হ্যাঁ, আর তার উপরে একটা খোসা হয়। খোসাটা কুসুম নয়, নাই কুসুমটা খোসা, নাই কুসুমটা ওই সাদা জিনিসটা, তিনটা আলাদা আলাদা জিনিস, তাই তো? বাট এটা একটা কমপ্লিট ডিম। ঠিক সেরকম ভাবে ঈশ্বর একজন আর তিনটে ব্যক্তি, পিতা, পুত্র, পবিত্র আত্মা। আমেন। আমি আপনাকে বলে কনফিউজ করতে চাই না, কিন্তু আমি আপনাকে বলতে চাই যেন আপনি জানেন। তো অনেক লোকেরা প্রশ্ন করে যে তাহলে আমরা কার কাছে প্রার্থনা করব, কি নামে প্রার্থনা করব? বাইবেলে লেখা আছে আমরা যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। হালেলুয়া। কার নামে? যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করি, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এক কথায়। তো আমরা যার কাছেই প্রার্থনা করি ঈশ্বরের কাছেই প্রার্থনা করছি। যদি আমরা বলি পিতা আমার প্রার্থনা শোনো, ও ঈশ্বর আমার প্রার্থনা শুনছে। যদি আমরা বলি প্রভু যিশু আমার প্রার্থনা শোনো, তো ঈশ্বর আমার প্রার্থনা শুনছে। যদি আমি বলি পবিত্র আত্মা আমার প্রার্থনা শোনো, তো ঈশ্বর আমার প্রার্থনা শুনছে। কিন্তু ইম্পর্টেন্ট হলো আমি প্রার্থনা যেন যিশু খ্রিস্টের নামে চাই, কারণ স্বর্গের নিচে পৃথিবীর মধ্যে কেবল যিশু খ্রিস্ট যে মানুষের হয়ে ঈশ্বরের সঙ্গে চুক্তি করেছে। তাই আমরা যদি ঈশ্বর থেকে কিছু পেতে চাই, আমাদের প্রার্থনা উত্তর আমরা চাই কেবল যিশু খ্রিস্টের নামে সম্ভব। তাই আমরা যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। তাই যখন আমরা প্রার্থনা শেষ করি আমরা কি বলি? যিশু খ্রিস্টের নামে সকল প্রার্থনা চাই, আমেন। হালেলুয়া। কিন্তু ঈশ্বর একজন, কিন্তু তিনজন ব্যক্তি। আমরা ডিমের কথা মনে রাখলে সবকিছু মনে থাকতে পারবে, বুঝতে পারবে যে তিনটা আলাদা আলাদা ব্যক্তি কিন্তু এক ঈশ্বর। প্রভু যিশু বলেছে যে, প্রভু যিশুকে বাইবেলে লেখা আছে যোহন তার 1:14 যে যোহন তার 3:16 লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। তো প্রভু যিশুকে ঈশ্বরের পুত্র, কিন্তু তিনি ঈশ্বর, তিনি পুত্র, আবার তিনি ঈশ্বর। যোহন তার 1 লেখা আছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। হালেলুয়া। কি লেখা আছে? আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য ঈশ্বর। হালেলুয়া। তারপর লেখা আছে 14 পদে,
যে ওই বাক্য মাংসে দাঁড়িয়ে হলো, মানে মাংসে রূপান্তর হলো, আর আমরা তার মহিমা দেখলাম যেন পিতা থেকে আসা এক জাতের মহিমা। আর যদি আমরা প্রকাশিত বাক্য 19 অধ্যায়ে পড়ি, লেখা আছে তার বস্ত্র রক্তে চোবানো আর তার নাম ঈশ্বরের বাক্য। আমেন। প্রভু যিশুর নাম, প্রভু যিশুর রূপে আমরা কখন জানলাম? যখন উনি পৃথিবীতে এলো। তার আগে তার নাম কি? দ্য ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য। হালেলুয়া। কিন্তু তার নাম যিশু কখন রাখা হলো? যখন গাব্রিয়েল স্বর্গদূত তার কাছে এলো এবং তার নাম যিশু রাখতে বলল মরিয়মের কাছে এসে। কিন্তু তার নাম আদি থেকে আমরা কি জানি? ঈশ্বরের বাক্য। তো আমরা দেখি পিতার পুত্র প্রভু যিশু যে ঈশ্বরের বাক্য। আর বাইবেলে লেখা আছে ঈশ্বর তার বাক্যকে সবার উপরে স্থান দিয়েছে, সমস্ত নামের উপরে ঈশ্বর তার বাক্যকে স্থান দিয়েছে। তাই বাইবেলে লেখা আছে সব নামের উঁচু নাম যিশু নাম। হালেলুয়া। লেখা আছে above all name, সমস্ত নামের উপরে যিশু খ্রিস্টের নাম। যত নাম আছে সবার উপরে প্রভু যিশুর নাম। তো যখন আমরা জানি যে ঈশ্বর আমাদের পিতা, তার পুত্রকে আমাদের জন্য দিয়েছে, যে নিজেও ঈশ্বর এবং সে আমাদের জন্য প্রাণ দিয়েছে, কিন্তু আমাদের কাছে একটা কনফিউশন থেকে যায় তখন, তাহলে পবিত্র আত্মাকে আমি কি করে চিনব? পবিত্র আত্মা এই ব্যক্তিটা কে? বাইবেলে লেখা আছে, যেরকম আমরা বলছিলাম করিন্থীয়র সেই বাক্যটা যেখানে লেখা আছে পিতার প্রেম, পুত্রের অনুগ্রহ আর পবিত্র আত্মার সহভাগিতা। পবিত্র আত্মা, প্রভু যিশু যখন বলছিল যে আমার চলে যাওয়া তোমাদের জন্য ভালো, যোহান লিখিত সুসমাচারে লেখা আছে প্রভু যিশু কি বলেছে? আমার চলে যাওয়া তোমাদের জন্য ভালো, যদি আমি চলে যাই তাহলে তোমাদের জন্য এক সহায়ক পাঠিয়ে দেব, যিনি আমার সমস্ত বাক্যকে তোমাকে স্মরণ করিয়ে দেবে। আমেন। তো পবিত্র আত্মাকে আমাদের সাহায্যকারী, তিনি ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে সহভাগিতা করে এবং প্রভু যা শিখে গেছে তিনি আমাদেরকে স্মরণ করেন। কিন্তু তিনি ঈশ্বর, এরকম নয় যে পিতা বড়, পুত্র বড় আর পবিত্র আত্মা ছোট, এরকম নয়। তিনজন এক ঈশ্বর, তিনজন ব্যক্তি কিন্তু এক ঈশ্বর। হালেলুয়া। তো আমরা এমন ঈশ্বরকে আরাধনা করি যেটা তিনজন ব্যক্তি কিন্তু একজন ঈশ্বর। বাইবেলে লেখা আছে গড ইজ লাভ, ঈশ্বর প্রেম। আপনি ভাবুন, আমাদের একটা কথা আছে, বাংলায় একটা কাহাওয়াত আছে যে আমরা বলি যে যদি দুটো বাসন একসঙ্গে থাকে তাহলে আওয়াজ হবে, তাই তো? বাসনে ধাক্কা লাগলে আওয়াজ হবে। তো তাই জন্য আমাদের ঘরের লোকের সঙ্গে অনেক সময় ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, ঠিক আছে, ওটা ন্যাচারাল। কিন্তু ঈশ্বর এমন প্রেম, তিনজন ব্যক্তি এক ঈশ্বর, কিন্তু যদি কোনোদিন কোনো কথা নিয়ে বিপদ হতো তাহলে আজকে আমরা জানি না পৃথিবীটা কিরকম হতো। তাই ভাবে লেখা আছে ঈশ্বরকে ঈশ্বর প্রেম। তো তিনজন ব্যক্তি কিন্তু একজন ঈশ্বর, এক ঈশ্বর, তিনটে ঈশ্বর নয়, একটা ঈশ্বর কিন্তু তিনটে ব্যক্তি। হালেলুয়া। আমি জানি আপনার বুঝতে কঠিন লাগছে আর আপনার মনে হচ্ছে যে এরকম জিনিস আমি শুনছি। আমি একটা কথা বলি, যখন আমরা বাইবেল পড়ি আমরা পিতার নাম শুনতে পারি, মানে পিতা এই ওয়ার্ডটা আমরা শুনতে পারি। আর প্রভু যিশু ব্যক্তি, তার ব্যাপারে আমরা শুনতে পারি, কিন্তু আমরা পবিত্র আত্মার ব্যাপারে অত জানতে পারি না আর বুঝতে পারি না। তো আপনার মতো একদিন আমি চার্চে গেছিলাম, আর চার্চে পবিত্র আত্মার ব্যাপারে প্রচার হচ্ছিল যে পবিত্র আত্মা আমাদের সাহায্যকারী, প্যারাক্লেটস একটি গ্রিক শব্দ, যার মানে যে আমাদের সমস্ত কিছুতে সাহায্য করবে, এরকম মদদ করেনেওয়ালা, সাহায্যকারী। আর তো আমি ভাবছিলাম যে আমি তো পিতার ব্যাপারে শুনছি, বাইবেলে লেখা আছে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন তো তার পুত্রকে দান করলেন, তো পুত্র ব্যাপারে শুনেছি, কিন্তু এই পবিত্র আত্মাকে আরেকজন নাম থেকে এলো। তো আমি বাড়ি এলাম, আমার মাইন্ডের মধ্যে একটা ডাউট চলছিল যে কে এই ব্যক্তিটা। তখন আমি ভাবছি কাকে জিজ্ঞেস করবো, আমার মাকে জিজ্ঞেস করলাম, কিন্তু আমার মা তখন তো আরো শব্দ চার্চে যায়, মা জানি না, কিছু বলতে পারবে না। আর চার্চ থেকে বেরিয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো আমি ভাবছি যে কি করবো, কাকে জিজ্ঞেস করবো। তো আমি ভাবলাম যে আমি প্রার্থনা করি, আর সেই সময় আমি চার্চ থেকে এসে প্রার্থনা করতাম, বাড়ি গিয়েই প্রার্থনা করতাম। তো
তো অভ্যাস অনুযায়ী আমি প্রার্থনা করতে বসলাম, আর ঈশ্বরকে আরাধনা করলাম, ঈশ্বরকে প্রশংসা করছিলাম। আর যখন ঈশ্বরকে আরাধনা করছি, ঈশ্বরকে প্রশংসা করছি, আমার হৃদয়ে একটা কোয়েশ্চেন ছিল, প্রশ্ন ছিল ঈশ্বরের, এই যে প্রভু তুমি আমাকে প্রকাশ করো যে কে পবিত্র আত্মা, হু ইজ দ্য হোলি স্পিরিট। পবিত্র আত্মাকে, ঈশ্বরের আত্মাকে আমি জানতে চাই, সেই ব্যক্তিকে। আমি যীশু খ্রিস্টকে জেনেছি, আমি তাকে মেহসুস করেছি আমার জীবনে, দিয়ে আমাকে উদ্ধার করেছে। আমি পিতার প্রেমকে আমার জীবনে অনুভব করেছি, কিন্তু আমি জানতে চাই পবিত্র আত্মাকে। আর আমার মনে আছে আমার একটা খুব প্রিয় গান আছে, ওই গানটা আমি গাইছিলাম, तेरी आराधना करूं पाप क्षमा कर जीवन दे दे दया की याचना करूं। আমার খুব প্রিয় গান। আর চন্দন ভাই এটা খুব ফেভারিট সং আজকে আমার গেয়েছে, ওটা ইয়েশু মসিহ তেরে জैसा है कोई नहीं। আমার খুব এই দুটো গান আমার জীবনে খুব প্রিয়, আমি খুব গাই। কেন এগুলো আমার এমন গান যেগুলো আমার খুব পছন্দের, আমি গাইতে খুব ভালোবাসি। যদি আপনি আমাকে বলে যে 24 ঘন্টা গেয়ে যেতে, আমি 24 ঘন্টা গেয়ে যেতে পারি নন স্টপ। এগুলো আমার এত প্রিয়, এই গানগুলো আমার কাছে। তো যাই হোক, আমি ওই গানটা যখন গাইছিলাম তখন আমি আমার শরীরের মধ্যে ইলেকট্রিসিটি যেরকম কারেন্ট লাগলে যেরকম হয়, ওরকম আমার শরীরে মেহসুস করছিলাম যে আমার মাথার চুল থেকে পায়ের নখ অবধি কারেন্ট যাচ্ছে আর কারেন্ট আসছে, যাচ্ছে আসছে। আর আমি মেহসুস করছিলাম যে শুধু আমার হাত নয়, আমার শরীরে হাড় পর্যন্ত কাঁপছিল, আর পুরো বডি আমার কাঁপছে। আর আমি মেহসুস করছি পবিত্র আত্মাকে। আর তখন আমি জানলাম যে পবিত্র আত্মাকে, একটা এই ব্যক্তির সঙ্গে আমাকে ডেইলি সহভাগিতা করা দরকার। তারপর তখন রোজ আমি প্রার্থনা করতে যেতাম, রোজ বলতাম পবিত্র আত্মা তুমি এসো, তুমি আমাকে ছো, তুমি আমার ঘরে এসো। আর ওই অনুভূতি আমার জীবনে বারবার বারবার আসতো। কিন্তু যখন প্রভুতে আরো বাড়তে গেলাম, তখন অনুভূতির পরিবর্তন হতে লাগলো। মানে ঈশ্বরের উপস্থিতির অনুভূতিটা পরিবর্তন হতে লাগলো। সবসময় একই রকম থাকলো না জিনিস। কিন্তু আমি সেদিনকে বুঝলাম যে কে পবিত্র আত্মা, কে সেই ব্যক্তি যে পরাক্রমশালী। বাইবেলে লেখা আছে পবিত্র আত্মার ছত্র ছায়াতে প্রভু যীশু খ্রিস্ট মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেছে। হালেলুয়া। বাইবেলে লেখা আছে ঈশ্বরের আত্মা জলের ওপর মন্ডরাচ্ছিল, মানে ঘুরে বেড়াচ্ছিল। আর ঈশ্বর বলল আলো হোক, আলো সৃষ্টি হল। তো পবিত্র আত্মা ছাড়া কোনো কিছু সৃষ্টি হয়নি। পবিত্র আত্মার পরাক্রমে সমস্ত কিছু হয়েছে, বাই দ্য পাওয়ার অফ দ্য হোলি স্পিরিট। পবিত্র আত্মার সামর্থ্যে সমস্ত কিছু হয়েছে। আর সেই পবিত্র আত্মা যখন আমরা প্রভু যীশুকে বিশ্বাস করি, আমাদের ভিতরে আসে এবং আমাদের ভিতরে বসবাস করে। আমেন। তো যখন আমি পবিত্র আত্মাকে জানতে লাগলাম, তখন আমি বুঝতে পারলাম যে এনার সঙ্গে আমার প্রত্যেক দিন সহভাগিতা করার প্রয়োজন আছে। আর পবিত্র আত্মা আমাদের কি করে? আমাদের সাহায্য করে যে আমাদের কি করা উচিত, কি পদক্ষেপ নেওয়া উচিত। হালেলুয়া। তো বুঝতে পারছি আমাদের ঈশ্বর একজন, কজন? 10 জন নয়, 22 কোটি নয়, একজন, কিন্তু 3 জন ব্যক্তি, পিতা, পুত্র, পবিত্র আত্মা। হালেলুয়া। আমরা এবার বাক্য পড়ব। এই বাক্যটা পড়ার জন্য এত কথা বলা, যাতে এবার বাক্যটা আমরা বুঝতে পারি। প্রথম পিতর তার 1 অধ্যায় 2 পদ। প্রথম পিতর তার 1 অধ্যায় 2 পদ পড়ি কেউ একজন। পিতা ঈশ্বরের পূর্ব জ্ঞান অনুসারে আত্মার পবিত্রীকরণে আজ্ঞাবহতার জন্য যীশু খ্রিস্টের রক্ত পক্ষের জন্য মনোনীত হইয়াছে। আমেন। ব্যাস এটুকুই। কি লেখা আছে? প্রথমে একটা কথা লেখা আছে যে পিতা ঈশ্বরের পূর্ব জ্ঞান অনুসারে। পূর্ব জ্ঞান মানে ফোর নলেজ। পূর্ব জ্ঞান মানে হলো যখন কোনো কিছু সৃষ্টি হয়নি তার আগেকার সময়, যখন কিচ্ছু বানায়নি ঈশ্বর, কিছু তৈরি হয়নি, সেই আগের জ্ঞান অনুযায়ী পিতা ঈশ্বর কি করেছে? আমাদেরকে মনোনীত করেছে। কি করেছে? আমাদেরকে মনোনীত করেছে। আমরা এখানে যে বাক্যটা পড়লাম, এখানে 3 জন ব্যক্তির উল্লেখ আছে। পিতার উল্লেখ আছে, আর আত্মার উল্লেখ আছে, মানে পবিত্র আত্মার উল্লেখ আছে, আর প্রভু যীশু খ্রিস্টের উল্লেখ আছে। তো পিতা ঈশ্বর
তার পূর্ব জ্ঞানে আমাদের কি করেছে, আমাদেরকে মনোনীত করেছে। আমরা একটা বাক্য পড়ব, ইফিসীয় তার 1:4 ইফিসীয় তার 1:4 ইফিসীয় তার 1:4 পড়ি একজন। কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন। লেখা আছে জগৎ উৎপাদনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত মানে করিয়াছিলেন। জগতের ভিত যখন হয়নি, বিফোর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড। হিন্দিতে যদি আমরা পড়তে পারি বোঝা যাবে যে যখন পৃথিবীর নিউ হয়নি, নিউ মানে বুঝি ভিত, যখন জগতের ভিত হয়নি তার আগে ঈশ্বর আমাদের কি করেছে, মনোনীত করেছে, আমাদেরকে বেছেছে। পিতা ঈশ্বর আমাদের কি করেছে, বেছেছে। যখন যখন সৃষ্টি হয়নি কোনো কিছু, তার আগে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে, আমাদেরকে বেছেছে। তো আপনি বলবেন যে আমি তো এখন জন্মেছি না। যদি আপনার 40 বছর বয়স, তাহলে বলবেন 40 বছর আগে জন্মেছি। যদি 50 বছর, 60 বছর, যদি 30 বছর, তাহলে 30 বছর আগে জন্মেছেন আপনি। তাহলে কি করে সৃষ্টির আগে আমাকে ঈশ্বর বাঁচলো, কি করে হতে পারে? এখানে লেখা আছে সৃষ্টির আগে থেকে ঈশ্বর আপনাকে বেঁচেছে। কি লেখা আছে? কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত। লেখা আছে যীশু খ্রিস্টতে জগতের ভিত দেওয়ার আগে, মানে জগৎ সৃষ্টি হওয়ার আগে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে। যখন জগতের ভিত হয়নি, জগৎ সৃষ্টি হয়নি, তার আগে যীশু খ্রিস্টতে পিতা ঈশ্বর আমাদের মনোনীত করেছে। আর প্রথম পিতার 1:2 শুরুতে আমরা ওটাই পড়েছি যে পিতা ঈশ্বর কি করেছে, তার পূর্ব জ্ঞানে তিনি আমাদেরকে বেঁচেছেন। কি করেছেন? আমাদেরকে বেঁচেছেন। মানে আপনি যেখানে বসে আছি, এই সৃষ্টি হওয়ার আগে ঈশ্বর এই পরিকল্পনা করেছিল। এবার আমি একটা জিনিস বোঝাই, আমাদের পৃথিবীতে একটা সময় আছে, ঘড়ি চলে তো, ঘড়ি চলে তো, একটা সময় তো আছে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাই না? তাই তো। আবার নিজের কক্ষপথেও ঘোরে, ও দিন হয়, রাত হয়, বছর হয়, সব কিছু হয়। তো পৃথিবীতে একটা সময় আছে, যে সময় অনুযায়ী আমরা জানি ঋতু পরিবর্তন হয়, দিন থেকে রাত হয়, 2025 থেকে 2026 আসবে, এরকম দিন চলতে থাকবে। কিন্তু ঈশ্বর এই সময়ের বাইরে। ঈশ্বর কি? এই সময়ের বাইরে। আপনি যদি ভাবেন, আপনার ভয় লাগতে পারে যে ঈশ্বর শুরু থেকে শেষ সব জানে। যদি আমরা ভাবি আর কল্পনা করি, আর এটাই সত্য, ঈশ্বর শুরু থেকে শেষ সব জানে, কেন ঈশ্বর টাইমের বাইরে। আর তাই ঈশ্বর জানে যে কে স্বর্গে আসবে আর কে স্বর্গে যাবে না। কিন্তু ঈশ্বর তার অনুগ্রহে আপনাকে আগে থেকে বেঁচেছে, যে আপনি খ্রিস্ট যিশুতে তাকে জানবেন। আপনি আজকে এখানে বসে আছেন কারণ ঈশ্বর আপনাকে বেঁচেছে, আপনাকে মনোনীত করেছে। হালেলুয়া। আপনার চিরকাল কৃতজ্ঞ থাকা উচিত যে প্রভু, আমি তোমাকে ছাড়তে পারতাম, আমি তোমাকে বিশ্বাস না করতে পারতাম অন্যদের মতো, তোমায় ধন্যবাদ দিই, আমি তোমায় বিশ্বাস করতে পেরেছি কারণ তুমি সৃষ্টির ভিত দেওয়ার আগে আমাকে খ্রিস্ট যিশুতে মনোনীত করেছো। হালেলুয়া। এটা আপনাকে উৎসাহিত করা উচিত যে খ্রিস্ট যিশুতে এই পৃথিবীর ভিতের আগে ঈশ্বর আমাকে বেঁচেছে। ঈশ্বর জানতো যে একদিন আমার পুত্রকে যেতে হবে, একদিন আমার পুত্রকে মরতে হবে। ঈশ্বর জানতো আমি আদমকে বানিয়েছি, আদম একদিন পাপ করবে। এবার আপনি বলবেন যে কি করে সম্ভব? আমরা জানি বাইবেলে 5টা বই আছে, আমি প্রমাণ করতে পারি। বাইবেলে 5টা বই আছে। আদি পুস্তক প্রথম বই, এটাকে তোরা বলে। আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক আর তৃতীয় বিবরণী। এই 5টা বইকে বলা হয় তোরা। কি বলা হয়? তোরা বলা হয়। যেটা কি ইহুদিরাও মানে, মুসলিমরাও মানে ইসলাম যে ধর্ম আছে, এবং খ্রিস্টানরাও মানে। এই 5টা বই কমন সমস্ত কিছুর মধ্যে। যেটা ইহুদিরা পড়ে ওটা হলো ওল্ড টেস্টামেন্ট, আমাদের বাইবেলে পুরাতন নিয়ম। নতুন নিয়ম পড়ে না। আমরা পুরাতন নিয়ম পড়ি আর নতুন নিয়ম পড়ি কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি। ইহুদিরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না, তাকে ভণ্ড বলে মনে করে, তাই ওরা খালি পুরাতন নিয়ম পড়ে। তো যাই হোক, তো 5টা বই তোরা কে লিখেছে কে বলতে পারবে?
কে লিখেছে বলি? হ্যাঁ, মসি লিখেছে। কিন্তু মসি ওই সময় জন্মায়নি। মসি আদি পুস্তক কি করে লিখলো? যাত্রা পুস্তকের সময় মসি ছিল, কিন্তু আদি পুস্তক মসি কি করে লিখলো? তো অনেক আগের কথা, মসির সময় থেকে অনেক আগের কথা। আব্রাহামের কথা, ইসাকের কথা, যাকবের কথা, যোসেফের কথা, আদমের কথা মসি কি করে লিখলো? মসি কি করে সময়ের পিছনে যেতে পারলো? ঈশ্বর সময় সীমার বাইরে। আপনি ভালো করে জানবেন, যখন মসি সিনাই পর্বতে উঠেছিল, বাইবেলে লেখা আছে ও মেঘের ভেতর চলে গেছিল, মসিকে আর দেখা যায়নি। 40 দিন 40 রাত মসি ঈশ্বর উপস্থিতিতে ছিল। আমি বিশ্বাস করি যেরকম যোহন স্বর্গে গেছে প্রকাশিত বাক্য লিখেছে, মসি স্বর্গে গেছে আর তোরা লিখেছে। আর স্বর্গে পৃথিবীর সময় কাজ করে না। মসি সময়ের বাইরে বেরিয়ে শুরু থেকে শেষ সমস্ত কিছু দেখেছে আর আদি পুস্তক লিখেছে। হালেলুয়া। ঈশ্বর সময়ের বাইরে, ঈশ্বর শুরু থেকে শেষ সমস্ত কিছু জানেন। কেন? তিনি সময়ের বাইরে। তাই সময়ের আগে মানে তার পূর্ব জ্ঞানে তিনি আপনাকে বেঁচেছে। হালেলুয়া। ঈশ্বর আপনাকে মনোনীত করেছে, ঈশ্বর আপনাকে বেঁচেছে, ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে। পিতা ঈশ্বর আপনাকে বেঁচেছে, আর কেউ নয়। আপনি হয়তো বলবেন যে আমি আমার বাবা মার সন্তান, আমার বাবা মার ইচ্ছা হয়েছে, আমার বাবা আমার মাকে বিয়ে করেছে, আমার বাবা মার ইচ্ছা হয়েছে সন্তান নেবে, তাই আমি পৃথিবীতে এসেছি। না, আপনি পৃথিবীতে এসেছেন, প্রভু যিশুকে জেনেছেন, কারণ সৃষ্টির আগে ঈশ্বর আপনাকে মনোনীত করেছে। হালেলুয়া। সমস্ত কিছু সৃষ্টি হওয়ার আগে ঈশ্বর বেঁচেছে। ঈশ্বর বেঁচেছে যে কুন্দন ভাই আমাকে জানবে, ভাই নয় মানে কুন্দন আমাকে জানবে, কুন্দনকে আমি উদ্ধার দেব, কুন্দন একদিন আমায় গ্রহণ করবে আর আমার সাথী হবে। হালেলুয়া। ঈশ্বর সৃষ্টির আগে বেঁচেছে আপনাকে। কখনো কখনো মানুষেরা কি করে, ঈশ্বর মানুষকে সন্তান দেয়, কিন্তু মানুষ নিজের বোকামিতে, নিজের নির্বুদ্ধিতে সে বাচ্চাকে হত্যা করে। আমি রিসেন্টলি একটা ডকুমেন্টারি দেখছিলাম, বিবিসি একটা কি বলবো, একটা মিডিয়া। তো বিবিসির কিছু ডকুমেন্টারি আছে যেগুলো লুকিয়ে করা হয় যাতে কেউ না জানতে পারে। ওরা অন্ধকারে থাকা জিনিসগুলো সামনে নিয়ে আসে। তো বিহারের আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম যেখানে মেয়ে, আগে কি হতো, মেয়ে জন্ম হলে ওরা ভালো মনে করতো না, কেন? দহেজ দিতে হতো, তো ওরা মেরে দিত। তো ওখানে কি একটা জায়গা ছিল, মোস্ট প্রবাবলি ওই জায়গাটা ভুলে যাচ্ছে, কিন্তু এমনি নাম আছে জেলাটার, মুজফ্ফরপুর কি এমনি কিছু নাম ছিল, কি ভুলে গেছি। তো ওখানে কিছু দাই মারা থাকতো, তখন দাই মারাও বাচ্চা করতে হেল্প করতো। তো ওরা কোয়েশ্চেন করছিল দাইমাগুলোকে যে আপনি কতগুলো বাচ্চা মেরেছেন? তো কেউ কেউ বলছিল আমি 12টা বাচ্চা মেরেছি, কেউ কেউ বলছিল আমি 10টা বাচ্চা মেরেছি। তো বলতো আপনি কেন মারতেন? বলছি কেন কি বাড়ির লোক চাইতো না। তো মানুষ নিজের বুদ্ধি, নির্বুদ্ধিতে, নিজের বোকামিতে, নিজের পাপের স্বভাবে ঈশ্বরের ইচ্ছাকে বন্ধ করে দেয়, ঈশ্বরের ইচ্ছাকে আটকে দেয়। আর বাইবেল অনুযায়ী এটা অনেক বড় পাপ। অ্যাবর্শন বাইবেল অনুযায়ী অনেক বড় পাপ। আমেরিকায় একটা নিয়ম পাস হয়েছিল, যদি আমার ইচ্ছা না হয় বাচ্চা নেব না, তাহলে বাচ্চা জন্মের পর বাচ্চাকে আমি মারতে পারি। যখন জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, এর আগের ইলেকশনে যখন জিতেছিলেন, উনি এরকম নিয়ম পাস করেছিলেন। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, উনি হেরে গেলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলেন। না হলে আর যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলেন তখন উনি নিয়ম করলেন, আমেরিকায় আবার ওই নিয়ম ফিরে এলো যে অ্যাবর্শন ইজ ইলিগাল, অ্যাবর্শন দণ্ডনীয় অপরাধ। যদি করে একজন ব্যক্তি, যদি যে মার্ডার করে, বড় লোক মানে বয়সের বড় ব্যক্তিকে যদি হত্যা করে তার যে অপরাধ, কেউ যদি অ্যাবর্শন করে একই অপরাধ। তো যাই হোক, আমাদের ঈশ্বর ইচ্ছা রাখে, কিন্তু আমরা মানুষ ঈশ্বরের ইচ্ছাকে অনেক সময় হত্যা করি। কিন্তু আমি আপনি এখানে বসে আছি কারণ ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হয়েছে, ঈশ্বর আমাদেরকে বেঁচেছে আর আমরা এই স্থানে থাকতে পেরেছি। হালেলুয়া। ঈশ্বর আপনাকে মনোনীত করেছে, ঈশ্বর আপনাকে বেঁচেছে যে আপনি এই জায়গায় থাকবেন, ঈশ্বর আপনাকে বেঁচেছে আমাকে জানবে। আমেন। তারপরে লেখা আছে ওই একই বাক্যে, প্রথম পিতর 1 তার 2 পদ আমরা পড়ছিলাম, লেখা আছে পবিত্র আত্মায় সূচীকরণে, ইন স্যাংটিফিকেশন অফ দ্য স্পিরিট। পবিত্র আত্মা কি করেছে? আমাদেরকে সূচি করেছে, আমাদেরকে
পরিষ্কার করেছে। পিতা ঈশ্বর আমাদেরকে বেঁচেছে, পবিত্র আত্মা আমাদের কি করেছে, আমাদের সূচি করেছে, আমাদের পরিষ্কার করেছে। সূচি করা মানে অ্যাকচুয়ালি পবিত্র করা, মানে আমাদেরকে আলাদা করেছে এই জগৎ থেকে। আমরা কি করে যীশু খ্রিস্টকে জানলাম? কারণ পবিত্র আত্মা এই কার্য করতে সাহায্য করেছে। তার মানে একটা কথা আমরা বুঝতে পারি, পিতা ঈশ্বরের যা ইচ্ছা, পিতা ঈশ্বর যাকে বেঁচেছে, পবিত্র আত্মা সেই ব্যক্তিকে এই জগৎ থেকে আলাদা করার জন্য ওই কার্যগুলো করে, যেন এই ব্যক্তি প্রভু যীশুকে জানতে পারে, তার হৃদয়ের মধ্যে কথা বলে, যেন সে ব্যক্তি উদ্ধার পেতে পারে। আমরা একটা বাক্য পড়বো, 2 থিসসলুনিকীয় তার 2 অধ্যায় 13 পদ। তো প্রথম দেখলাম কি ঈশ্বর আমাদেরকে, পিতা ঈশ্বর আমাদের বেঁচেছে, দ্বিতীয় পবিত্র আত্মা আমাদের পবিত্র করেছে বা আলাদা করেছে বা সূচি করেছে। আমরা পড়ি 2 থিসসলুনিকীয় তার 2 অধ্যায় 13 পদ। কিন্তু হে ভাতৃগণ, প্রভুর প্রিয়তমেরা, আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য, কেননা ঈশ্বর আদি হইতে তোমাদিগকে আত্মার পবিত্রতা প্রদানে যে সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন। হালেলুয়া। কি লেখা আছে? পরিত্রাণের জন্য ঈশ্বর কি করেছে? আমাদেরকে মনোনীত করেছে, এবং আত্মা আমাদের সূচি করতে পারে, পবিত্র করতে পারে। তো ঈশ্বর আগে থেকে মনোনীত করেছে যে আমরা পরিত্রাণ পাবো, আর এর মধ্যে পবিত্র আত্মা কি করেছে? আমাদের সূচি করেছে। কিন্তু কি করে আমরা সূচি হয়েছি? তারপরে যদি আমরা যেখানে আমরা ছিলাম, মূল আমাদের বাক্য 1 পিতর 1 অধ্যায় 2 পদ, ওখানে লেখা আছে কেন কি পবিত্র আত্মা আমাদের সূচি করেছে? কিভাবে? যখন আমরা প্রভু যিশুর সুসমাচারের বাধ্য হয়েছি, এবং পবিত্র আত্মা আমাদের উপর কি করেছে? প্রভু যীশু খ্রিস্টের রক্তকে ছিটিয়েছে। আমরা আরেকবার পড়বো 1 পিতর 1 অধ্যায় 2 পদ, এবং লাস্টের দিকটা পড়বো 1 পিতর 1 অধ্যায় 2 পদ। পড়ি একজন। আজ্ঞাবহতার জন্য যীশু খ্রিস্টের রক্তপেক্ষণের জন্য মনোনীত হইয়াছে। হালেলুয়া। কি লেখা আছে? আজ্ঞাবহতার জন্য যীশু খ্রিস্টের রক্তপেক্ষণের জন্য মনোনীত। সহজ বাংলায় পড়ি, বুঝতে সুবিধা হবে। পিতা ঈশ্বর তার পরিকল্পনা অনুসারে তোমাদের বেছে নিয়েছেন, আর তারই উদ্দেশ্যে পবিত্র আত্মা তোমাদের আলাদা করে রেখেছেন। এর উদ্দেশ্য হলো যাতে তোমরা যীশু খ্রিস্টের বাধ্য হও, আর তার রক্ত ছিটানোর দ্বারা তোমরা সূচি হও। আমেন। কি লেখা আছে? পবিত্র আত্মা কি করে আমাদের সূচি করেছে? তার যীশু খ্রিস্টের রক্তের দ্বারা তো আছে, কিন্তু বাধ্যতার দ্বারা। আমরা কিসের বাধ্য হয়েছি? প্রভু যীশুর সুসমাচারের বাধ্য হয়েছে। যখন কেউ আমাকে সুসমাচার প্রচার করেছে, আমরা তাকে বিশ্বাস করেছি, আর এই সুসমাচার বিশ্বাস করাতে এবং প্রভু যিশুর রক্ত ছিটানোতে আমরা সূচীকৃত হয়েছি, আমাদেরকে পবিত্র আত্মা আলাদা করেছে। আমেন। তো আমরা এখানে 3 জন ব্যক্তিকে দেখতে পারি। পিতা ঈশ্বর আমাদেরকে বেঁচেছে, পবিত্র আত্মা আমাদেরকে সূচি করেছে, কিন্তু কিসের দ্বারা? বাধ্যতার দ্বারা, সুসমাচারের বাধ্যতার দ্বারা, এবং প্রভু যিশুর রক্ত ছিটানোর দ্বারা। আর প্রভু যিশুর রক্ত কি করে ছিটানো গেছে? যেখানে কারণ প্রভু যিশু ক্রুশে প্রাণ দিয়েছে। তো 3 জন ব্যক্তি, কিন্তু এক ঈশ্বর। আমেন। হালেলুয়া। তো আমরা দেখতে পারি, যখন আমরা প্রভু যিশুর সুসমাচারকে বিশ্বাস করেছি, পবিত্র আত্মা প্রভু যিশুর রক্তকে আমাদের উপর ছিটিয়েছে, কারণ প্রভু যিশু আমাদের রক্ত ক্রুশে ছড়িয়েছে, আর এর দ্বারা আমরা পবিত্র হয়েছি, আমরা সূচি হয়েছি। আমাদের কাজের দ্বারা নয়, আমরা কোনো কাজ করিনি পবিত্র হওয়ার জন্য। আমার ঘরে অনেকগুলো প্রভু যিশুর স্ট্যাচু আছে। তো আমি এমন একটা এনভায়রনমেন্টে বড় হয়েছি প্রভুকে জানার পর। আগে না, আগে তো অনেক কিছু স্ট্যাচু ছিল। প্রভুকে জানার পর যেখানে লোকেরা বলতো যে এগুলো আমরা ঘরে রাখি না, কিন্তু যখন থেকে আমি প্রভুকে জেনেছি, আমি সব ঘরে রাখি, কিন্তু তার সামনে ঘটনা দেখি না। আমার ঈশ্বর কোনো আকৃতিতে নেই, আমার ঈশ্বরের কোনো আকৃতি নেই, কোনো মূর্তি নেই, তার সামনে আমি ঘটনা দেখি না। আমার ঈশ্বর আমার হৃদয়। আমি যেখানে ইচ্ছা প্রভু যিশুকে রাখতে পারি, ওপরে দিকে তাকিয়ে, নিচের দিকে, ডান বাঁয়ে, সোজা, যা ইচ্ছা। কিন্তু আমি কেন রাখি ওইগুলো? ঘর থেকে কেন সরাই না? একটা সিম্বল হিসেবে, যে প্রভু আমার জন্য প্রাণ দিয়েছে। ওটা আমার কাছে মূর্তি নয়, একটা সিম্বল। আর সবচেয়ে বড় কথা হলো, যখন জগতের লোক আসবে বাড়িতে, আমাকে কোয়েশ্চেন করবে, এই বাড়িতে তো আর কিছু নেই, কোনো 10টা হাত, 5টা হাত, 6টা হাত কেউ নেই, যীশু খ্রিস্ট কেন? তোমরা কি খ্রিস্টান?
তখন আমি ওকে কি বলতে পারবো যে আমার ধর্ম খ্রিস্টান নয়, কিন্তু প্রভু যিশু আমাকে সৃষ্টির আগে বেঁচেছে, আমার পাপ থেকে উদ্ধার করেছে, আমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছে, 3 দিন পর জীবিত হয়েছে, আমার জন্য স্বর্গের রাজ্যে স্থান প্রস্তুত করেছে, আর যা আমি পেয়েছি তা তোমার জন্য উনি করেছে। হালেলুয়া। যদি আমার ঘরে ওগুলো না থাকে, কেউ আমাকে প্রশ্ন করবে না বাড়ি এসে যে আমি খ্রিস্টান, আমি কি উত্তর দেবো? তখন আমাকে মানে সুযোগ খুঁজতে হবে যে এই কথাটা উঠুক যীশু খ্রিস্টের। কিন্তু যদি আমার বাড়িতে স্ট্যাচু থাকে, তাহলে এই কাজটা সহজ হয়ে যাবে। লোক এসে প্রশ্ন করবে, ও তোমরা খ্রিস্টান? তখন আমি বলবো যে আমি প্রভু যীশুকে বিশ্বাস করি, আমি তার সাক্ষী। হালেলুয়া, আমেন। তাই জন্য আমি এগুলো রাখতে ভালোবাসি। যখন আমি প্রভুকে প্রথম জানতাম, আমার বাড়িতে একটা ফটো আছে, এখনো আছে আমার কাছে ফটোটা। একটা যীশু খ্রিস্টের ছবি ছিল, আমি গাড়ি ব্যাগে নিয়ে ঘুরতাম। আর ওখানে একটা ছাগল, একটা ভেড়া থাকে ওই ছবিতে, আর ভেড়াটা যীশু প্রভুর কোলে থাকে, আর ওখানে লেখা থাকে যে আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। তো আমি সবসময় ওইটাকে আমার মানি ব্যাগে রাখতাম। তো লোকে অনেকে অনেক কিছু ভাবতে পারে যে এটা মূর্তি পুজো, এরকম রাখা ঠিক নয়। আমার কোনো যায় আসে না। আমি প্রভুকে ভালোবাসি, প্রভুকে বিশ্বাস করি, আমার যা ইচ্ছা আমি তাই রাখবো। আমেন। এতে যদি আপনারা আমার সঙ্গে অমত হন, আমার কোনো প্রবলেম নেই, 100% অমত হতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু এটা আমার নিজের পার্সোনাল বিশ্বাস। আমি একটা চার্চে গেছি, ওখানে প্রচার করেছে, বলেছে যে বইটা ঈশ্বরের বাক্য নয়, এর ভেতরে যে লেখা আছে এটা খালি কলমে লেখা, এটা কাগজ, এটা ঈশ্বরের বাক্য নয়। তারা বলছে যে এটা একটা কলমে লেখা, মানে কালি দিয়ে লেখা একটা কাগজ, এই বাক্য আমার ভিতরে থাকা দরকার। আমি আপনাকে বলি, এটা জীবন্ত ঈশ্বরের বাক্য। এই বইকে আপনি অবহেলা করবেন না। লোকে পা দিয়ে ফেলে, লোকে এখানে রেখে দেয়, ওইখানে রেখে দেয়। আমি আমার বাইবেলকে অনেক রেসপেক্ট করি। এটা ছিঁড়ে গেছে কারণ বাইবেল পড়ি বলে বাইবেল ছিঁড়েছে, কিন্তু আমি আমার বাইবেলকে রেসপেক্ট করি, আমি সম্মান করি। হতে পারে একটা বই, বাট আমি বইটাকে চুমু খাই তখন আমার পড়া শেষ হয়ে যায়। এটা আমার হ্যাবিট। আমার যায় আসে না কে কি ভাবে, কিন্তু এটা আমার ঈশ্বর আমার হৃদয় জানে। আমি আমার প্রভুকে ভাবনা, আমি আমার প্রভুকে এইভাবেই ভালোবাসি। এটা আমার প্রেম আমার ঈশ্বরের প্রতি। এটা কে কি বললো না বললো, কি দেখালো, এটা আমি নিজেকে পরিবর্তন করবো না। এটা আমার বিশ্বাস, আর যতদিন আমি বাঁচবো এই বিশ্বাস আমার হৃদয় থাকবে। আমেন। এটাই আপনাকে আবার বলি, এটা ঈশ্বরের বাক্য। যখন এই বাইবেল পড়ি, এই বাইবেলের বাক্য ঈশ্বর আমার কাছে জীবন্ত করে। এই বইটাকে আপনি রেসপেক্ট করুন। এই ঈশ্বরের বাক্য, ঈশ্বরের মুখ নিশ্চিত বাক্য। বাইবেলে কি লেখা আছে? বাইবেল দুটো শব্দ ইউজ করা ঈশ্বরের বাক্যের জন্য, লোগোস আর রেমা। কি লেখা আছে? লোগোস আর রেমা। আমি আগেও বলেছি, লোগোস মানে লিখিত বাক্য, আর রেমা মানে ওই লিখিত বাক্য যখন জীবন্ত হয়, ওইটা আমার কাছে রেমা। আমেন। তো ওই লিখিত বাক্য কোথায় লেখা থাকবে? যারা ওই কথা বলে ওদের মাথায়, কাগজে, আগেকার দিনে লিপিতে লেখা থাকতো। এটা লিখিত বাক্য, এটা লোগোস, দ্য ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য। যারা এরকম কথা বলে, তারা না তো ঈশ্বরকে ভালোবাসে, না ঈশ্বরকে বোঝে, তাদের প্রেম ঠান্ডা হয়ে গেছে, তাই এরকম কথা বলে। তাদের হৃদয়ে ভালোবাসা নেই, মানে শ্রদ্ধা নেই। আমি আমার ঈশ্বরকে ভালোবাসি, আমি আমার ঈশ্বরকে শ্রদ্ধা করি। আই রেসপেক্ট মাই লর্ড। আমার প্রভুকে আমি শ্রদ্ধা করি। তাই জন্য এটা লোগোস। তাই একে আপনি সম্মান করুন, একে রেসপেক্ট দিন, একে উঁচু জায়গা দিন। আমি অনেক খ্রিস্টানদের বাড়ি গেছি যারা ক্যাথলিক। ওরা কি করে? বাইবেলটাকে একটা উঁচু শেলফে রাখে আর খুব সাজিয়ে গুছিয়ে রাখে। যদি তারা না পড়ে তাহলে কোনো কাজের নয়, কিন্তু যেটা রাখে ওইটা আমার ভালো লাগে। পড়ছে না পড়ছে ওটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটা আমার ভালো লাগে যারা বইটাকে রেসপেক্ট করে, ঈশ্বরের বাক্যকে রেসপেক্ট করে, ঈশ্বরের লিখিত বাক্যকে রেসপেক্ট করে। আমেন। এটা ঈশ্বরের লিখিত বাক্য। হালেলুয়া। ওই লিখিত বাক্য আপনার মাথায় লেখা সম্ভব নয়, আপনার গায়ে খোদাই করা সম্ভব নয়, তাই তো? এটা তো এক জায়গায় লেখা হবে। এটা লোগোস, ঈশ্বরের লিখিত বাক্য। আমেন। তো যেখানে আমরা ছিলাম, কি লেখা আছে? পবিত্র আত্মা কি করে আমাদের সূচি করে? এক, আমরা সুসমাচারে বিশ্বাস করেছি, আর দ্বিতীয়,
সুসমাচারে বিশ্বাস করার দ্বারা আমরা শুচি হয়েছি, আর দ্বিতীয় প্রভু যিশুর রক্ত ছিটানোর দ্বারা। যখন প্রভু যিশুকে আমরা বিশ্বাস করেছি, প্রভু যিশু তার রক্ত ছিটিয়ে, পবিত্র আত্মা প্রভু যিশুর রক্তকে আমাদের জীবনে ছিটিয়েছে, আর আমরা শুচি হয়েছি। হালেলুয়া। আমরা জগৎ থেকে আলাদা হয়েছি, পিতা ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হচ্ছে। যদি প্রভু যিশু প্রাণ না দিত, তাহলে পিতা ঈশ্বরের ইচ্ছা কোনোদিন পূর্ণ হতে পারত না। আমরা একটা বাক্য আমরা জানি, আমরা তাও করবো। আদি পুস্তক তার 4 অধ্যায় 10 পদ এবং 11 পদ। আদি পুস্তক তার 4 অধ্যায় 10 পদ এবং 11 পদ। ওই একজন। তখন সদাপ্রভু বললেন, এ তুমি কি করে? ওই আদি পুস্তক 4 অধ্যায়। তিনি কহিলেন, তুমি কি করিয়াছ? তোমার ভাতার রক্ত ভূমি হইতে আমার কাছে ক্রন্দন করিতেছে। ব্যাস, আবার 11 পদ পরে পড়ছি। কি হয়েছিল এই সময়? কইন হেবলকে হত্যা করে দিয়েছিল, আর হেবলের রক্ত মাটিতে পড়েছিল। আর প্রভু কইনের কাছে এসে বলল, তোমার ভাই কোথায়? তখন ও বললো, আমি কি জানি আমার ভাই কোথায়? আমি কি আমার ভাই রাখওয়ালা? তখন ঈশ্বর কি বললো, এই তুমি কি করেছো? যে ভূমি আছে যেখানে ওর ভাইয়ের রক্ত পড়েছে, বলছে যে ভূমি থেকে তোমার ভাইয়ের রক্ত আমার কাছে কাঁদছে। তারপর আর এখন যে ভূমি তোমার হস্ত হইতে তোমার ভাতার রক্ত গ্রহণার্থে আপন মুখ খুলিয়াছে, সেই ভূমিতে তুমি শাপগ্রস্ত হইবে। কি হলো? লেখা আছে যে ভূমিতে তোমার ভাইয়ের রক্ত পড়েছে, সেই ভূমিতে তুমি শাপগ্রস্ত হয়ে যায়। মানে ওই ভূমি কইনকে শাপ দিয়েছিল, অভিশাপ দিয়েছিল। তাই ঈশ্বর বলেছিল কইনকে যে তুমি ফসল পুতলে, যতটা ফসল হওয়া উচিত বীজ পুতলে তুমি আর পাবে না, কারণ ভূমি তোমাকে অভিশাপ দিয়েছে। কারণ একজন ইনোসেন্ট ব্যক্তি, নির্দোষ ব্যক্তিকে তুমি হত্যা করেছো। তো কইন হেবলকে হত্যা করেছিল, এবং ওখানে লেখা আছে, কি লেখা আছে? হে প্রভু বলছে যে তোমার ভাইয়ের রক্ত ভূমি থেকে আমার কাছে কাঁদছে। কে কাঁদছে? লেখা আছে, কে কাঁদছে? ভাইয়ের রক্ত, মানে হেবলের রক্ত। কেন কি বাইবেল লেখা আছে রক্তে প্রাণ আছে। রক্তে কি আছে? প্রাণ আছে, জীবন আছে। সেটা আমাদের রক্ত না থাকে আমি। মানুষ যখন মরে যায়, অনেক বলছে, তখন মানুষের মুখটা অন্যরকম হয়ে যায়, তাই তো? মানে পেল হয়ে যায়। ওটা পেল বাংলায় বলে, ও গ্লো চলে যায়, ও ফ্যাকাশে হয়ে যায়। হ্যাঁ, কেন? ওর মধ্যে রক্ত শুকিয়ে যায়, রক্তগুলো আর চলে না। যদি রক্ত না চলে, তাহলে আমাদের জীবন আছে, তাই আমাদের মুখে চমক আছে, রৌনক আছে। যে আমাদের জীবন চলে যাবে, আমাদের রক্ত মানে ফ্লো করা বন্ধ হয়ে যাবে, আমাদের যেরকম দেখতে এরকম আর আমরা থাকবো না, আমরা শুকিয়ে যাব না, আমরা ফ্যাকাশে পড়ে যাব। তো যখন হেবলের রক্ত মাটিতে পড়লো, লেখা আছে রক্ত প্রভুর কাছে কাঁদছে। কিসের জন্য কাঁদছিল? যে আমার কি দোষ ছিল, আমায় কেন মারা হয়েছে, এর প্রতিশোধ তুমি নাও। হেবলের রক্ত প্রতিশোধ চাইছিল, কিন্তু আরেকজন রক্ত দিয়েছে আমাদের জন্য, যে নির্দোষ, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, প্রভু যীশু খ্রিস্ট, যার রক্ত আমাদের উপর ছিটানো হয়েছে। পবিত্র আত্মা আমাদের উপর ছিটিয়েছে, আমাদের সূচি করেছে। কিন্তু তার রক্ত আমাদের কোনোদিন বলিদান, কোনোদিন কি চাইনি? তার রক্ত কখনো ঈশ্বরের থেকে বদলা চাইনি, যে কেন আমাকে মারা হয়েছে। প্রভু যীশু বলেছেন যে পিতা তুমি এদের ক্ষমা করো, এরা কি করে এরা নিজেরাই জানে না। যখন প্রভু যীশুর রক্তে আমাদেরকে সূচি করা হয়েছে, তখন প্রভু যীশুর রক্ত আমাদের আত্মা যেরকম আমাদেরকে সূচি করেছে, প্রভু যীশুর রক্ত ছিটিয়ে, প্রভু যীশুর রক্ত আমাদের জীবনে কি ঘোষণা করে? যেমন হেবলের রক্ত কাঁদছিল আর প্রতিশোধ চাইছিল, প্রভু যীশুর রক্ত আমাদের জীবনে ঘোষণা করে কি? ক্ষমাকে, ঈশ্বরের দয়াকে, আর ঈশ্বরের অনুগ্রহকে, ঈশ্বরের প্রেমকে। আমেন। তাই জন্য যখন আমরা প্রভুকে বিশ্বাস করি, পবিত্র আত্মার রক্ত দিয়ে আমাদেরকে ধোয়, আর আমরা পাপের ক্ষমা পাই। কারণ প্রভু যীশুর রক্ত ঈশ্বরের কাছে কি ঘোষণা করে? ক্ষমার ঘোষণা করে। আর কিসের জন্য আমরা ক্ষমা পাই? ওই রক্তের জন্য। এক রক্তের জন্য
ঈশ্বর কয়িনকে আলাদা করে দিয়েছিল। এক রক্তের জন্য ঈশ্বর কয়িনকে আলাদা করে দিয়েছিল, আর এক রক্তের জন্য ঈশ্বর এই কয়িনকে বাপস নিজের রাজ্যে নিয়ে এসেছে। কয়িন বঞ্চিত ছিল, কয়িনকে আলাদা করে দেওয়া হয়েছিল, কিন্তু যখন প্রভু যিশুর রক্ত দিল তখন ওই পরজাতি ওই কয়িনকে ঈশ্বর আবার স্বজাতি করলো। হালেলুয়া। আপনি যোগ্য ছিলেন না ঈশ্বর অনুগ্রহ পাওয়ার, নাই আপনি আব্রাহামের সন্তান ছিলেন। যদি আমরা হিস্ট্রি পড়ি, ইতিহাস পড়ি, তাহলে আমরা হ্যামের বংশ থেকে এসেছি। আর হ্যামকে ঈশ্বর অভিশাপ দিয়েছিল, নোয়া হ্যামকে অভিশাপ দিয়েছিল। আমরা হ্যামের বংশ থেকে এসেছি, নাই আমরা শ্যামের বংশ থেকে, নাই জাফেতের বংশ থেকে, আমরা হ্যামের বংশ থেকে। আর ঈশ্বর হ্যামকে অভিশাপ দিয়েছিল যে হ্যাম তুমি সারা জীবন শ্যামের দাসত্ব করবে। কিন্তু ঈশ্বর প্রভু যিশু আমাদের জন্য রক্ত দিল, আমাদের জন্য প্রাণ দিল। যে বঞ্চিত হয়ে গেছিল তাকে প্রভু বাপস গ্রহণ করলো। বাইবেলে লেখা আছে রোমের পুস্তকে, যে জৈতুন জন্মেছিল তাকে যেটা ন্যাচারাল অলিভ, ন্যাচারাল জৈতুন, তার মধ্যে রোপণ করা হলো। তাই প্রভু যিশু বলে, আমি দাক্ষালতা, তুমি শাখা, আমাকে ছাড়া তুমি কিছুই করতে পারো না। আমাদেরকে প্রভু যিশুর মধ্যে রোপণ করা হয়েছে যেন আমরা ফলবাহী হতে পারি, যেন আমরা ফল দিতে পারি। তো পবিত্র আত্মা প্রভু যিশুর রক্তকে ছিটিয়ে আমাদের পাপকে ক্ষমা করেছে, আমাদের পবিত্র করেছে, আমাদের সূচি করেছে। আমাদের কার্যের দ্বারা নয়, আমরা কি করেছি তার দ্বারা নয়, কিন্তু প্রভু যিশু খ্রিস্টের বলিদানের দ্বারা। তাই প্রভু যিশুর রক্তে আমাদের সমস্ত অধর্ম ক্ষমা হয়, কারণ রক্ত ঈশ্বরের কাছে ঘোষণা করে ক্ষমার। রক্ত ঘোষণা করে যে একে ক্ষমা করো, কারণ এর জন্য আমি প্রাণ দিয়েছি। আমার বলিদানের দিকে তুমি দেখো আর একে তুমি ক্ষমা করো, কারণ আমি এর জন্য প্রাণ দিয়েছি। আর তখন পিতা ঈশ্বর অনুগ্রহ করে, ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে আমরা পাই। আর তাই লেখা আছে, ঈশ্বরের পূর্ব জ্ঞানে, মানে ঈশ্বর এই সৃষ্টি করবার আগে প্রভু যিশু খ্রিস্টতে আমাদেরকে বেঁচেছে, যেন পবিত্র আত্মা আমাদের সূচি করে প্রভু যিশুর রক্তকে ছিটানোর দ্বারা। হালেলুয়া। এটা সুসমাচার, এভাবে আমরা উদ্ধার পেয়েছি, আমরা পরিত্রাণ পেয়েছি। আমাদের কার্যের দ্বারা নয়, আমরা এটা করেছি ওইটা করেছি বলে নয়, কিন্তু প্রভু যিশু আমার জন্য যা করেছে তার রক্তের জন্য আমরা উদ্ধার পেয়েছি। হেবেলের রক্তের জন্য প্রতিশোধ এসছে, কিন্তু প্রভু যিশুর রক্তের জন্য ক্ষমা এসছে, আর আমরা ক্ষমা পেয়েছি। আমেন। তার মানে যেই জমি হেবেলকে অভিশাপ দিয়েছিল, যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, সেই জমি আমার কাছে এখন আশীর্বাদের জমি হতে পারে। এই প্রভু যিশু আব্রাহামকে বলেছিল, আব্রাহাম, আকাশে যত তারা আছে ওর চেয়ে অধিক তোমার সন্তান হবে। যে তোমাকে আশীর্বাদ দেবে আমি তাকে আশীর্বাদ করব, আর যে তোমাকে অভিশাপ দেবে আমি তাকে অভিশাপ দেব। তাই সেই বাক্য অনুযায়ী যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, প্রভু যিশুর রক্ত আমাদের উপর পবিত্র আত্মা ছিটায়, যে রক্ত আমাদের কাছে ক্ষমার ঘোষণা করে, যে রক্ত আর ওই হেবেলের রক্তের মতো প্রতিশোধ চায় না, তাই সেই জমি আমাদেরকে অভিশাপ দেয় না। সেই জমি আমাদের জন্য ফলদায়ী জমি, আমরা রোপণ করব এবং ফসল পাবো। আমেন। যদি আমরা বলি, অনেক সময় আমরা খ্রিস্টানরা এরকম বা বিশ্বাসীরা এরকম কথা আমরা বলি যে ঈশ্বর অভিশাপ দিয়েছে এই ভূমিকে, ঈশ্বর অভিশাপ দিয়েছে এই জমিকে। হ্যাঁ, কথা ঠিক যে জগৎ এখনো বন্ধনে আছে। বাইবেলে লেখা আছে, যখন প্রভু যিশুর দ্বিতীয় আগমন হবে, যখন মনুষ্যের পুত্রদের খুলাসা হবে, যখন র্যাপচার হবে, যখন মনুষ্যের পুত্ররা উঠিয়ে নিয়ে যাবে, মানে ওঠানো হয়ে যাবে ওদেরকে, তখন জগৎ এই বন্ধন থেকে আজাদ হবে। কেন জগতের এই বন্ধন থেকে আজাদ হওয়া প্রয়োজন আছে। আর বাইবেলে তাই লেখা আছে। কিন্তু এই জগৎ আমাদের জন্য এখন ফলদায়ী। তাই জন্য আমরা একটা গান গাই, बंजर जमीन में तू उगाता है फसल, सूखी नदी से तू बहाता प्रेम जल। ঈশ্বর জিসকেলকে বলল, জিসকেল তুমি কি দেখতে পাও? জিসকেল বলল, প্রভু যিশু, আমি দেখতে পাই যে এখানে কিছু মানুষের কঙ্কাল আছে আর ওরা মৃত। প্রভু বলল, তুমি ঘোষণা করো আর এদের মধ্যে মাংস হোক। জিসকেল ঘোষণা করলো আর ওদের মধ্যে মাংস হলো। প্রভু বলল, জিসকেল তুমি ঘোষণা করো যেন ওরা ওঠে আর ঈশ্বরের যোদ্ধা হতে পারে। জিসকেল ঘোষণা করলো, ওরা উঠলো এবং ঈশ্বরের যোদ্ধা হতে পারলো। হালেলুয়া। যখন আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেছেন, প্রভু যিশুর রক্ত আপনাকে ছিটানো হয়েছে, প্রভু যিশুর রক্ত যা ঈশ্বরের কাছে অনুগ্রহ, দয়া এবং আশীর্বাদের ঘোষণা করে, ক্ষমার ঘোষণা করে, তখন যা অভিশাপ ছিল ঈশ্বর আশীর্বাদে পরিণত করেছে। যা কিছু আপনার জীবনে অভিশাপ ছিল ঈশ্বর আশীর্বাদে পরিবর্তন করেছে। যা কিছু আপনার বংশে অভিশাপ ছিল
ঈশ্বর আশীর্বাদে পরিণত করেছে। হালেলুয়া। তার জন্য আপনাকে বিশ্বাস করা দরকার আর জানবার দরকার। যদি আমরা না জানবো তাহলে আমরা কি করে বিশ্বাস করব যে ঈশ্বর আমার জন্য কি করেছে। অনেক সময় আমরা প্রভুতে কার্যের দ্বারা ধার্মিক হতে চাই, চেষ্টা করি, কিন্তু ওরকম নয়। আমরা বিশ্বাসে ধার্মিক হয়েছি, প্রভু যিশুর রক্তে ধার্মিক হয়েছি, কিন্তু যেহেতু ধার্মিক হয়েছি, যেহেতু পবিত্র আত্মা আমায় পবিত্র করেছে, যেহেতু পিতা ঈশ্বর আমাকে বেঁচেছে, তাই আমরা যেন পবিত্রতায় জীবনযাপন করি, পাপে আর না যাই। আমরা পবিত্রতায় চলি, কারণ আমরা আলাদা, আমরা পবিত্র। হালেলুয়া। কি করে পবিত্র? প্রভু যীশু খ্রিস্টের রক্তে আমরা পবিত্র। আমেন। আমরা অনেক সময় ভাবি যে যদি আমি পবিত্রতায় চলি তাহলে এই কাজ আমার কাছে কঠিন হয়ে যাবে, এই রাস্তা আমার কাছে কঠিন হয়ে যাবে, আমি কি করে পারবো। এটা আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে আমরা কি করে পারবো এর উপর আমার জীবন নির্ভর করে না, আমার ঈশ্বর কি করতে পারে এর উপর আমার জীবন নির্ভর করে। ঈশ্বর যোগানদাতা, ঈশ্বর ঈশ্বর চঙ্গাই দেনেওয়ালা পরমেশ্বর, ঈশ্বর ধার্মিকতার ঈশ্বর। ঈশ্বর আমাদের জীবন পরিবর্তন করতে পারে। ঈশ্বর প্রভু যিশু আমাদের জীবনকে দেখে এবং তিনি চান আমরা পরিবর্তন হই। তিনি চান আমরা এটা বিশ্বাস করি যা তিনি আমাদের জন্য করেছেন, যেন তার বলিদান আমরা বেকার যেতে দিই না। হালেলুয়া। এই জগতে অনেক কিছু আমাদের জীবনে আসবে এবং যাবে, কিন্তু প্রভু যিশুর বলিদান যেন আমাদের জীবনে বেকার না যায়, কারণ সৃষ্টির আগে পিতা ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে। আমেন। জয় যিশু।